Hello you all, I'm fine. Welcome back to our channel This Nook. So আজ তো এসেছিলাম মামার বাড়ি, মা আর বাবা চলে গেছে বাড়িতে। আমি এখন যাব। বাইরে এত বৃষ্টি হচ্ছে। গান বন্ধ কর। বাইরে বৃষ্টি বৃষ্টি হয়েই আসছে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাড়িতে। এখানেও এসে দেখি সেই বৃষ্টি হচ্ছে। মাম্মা কি করছো তুমি? কি রান্না হবে আজকে? আজকে সজনে ডাঁটার নিরামিষ সবজি, তারপর ইঁচড়ের সবজি, তারপর এই তো ডাঁটাটা বসিয়েছি। এটা ইঁচড়টা এখানে মশলা কষা, আমার হাত দেখো এখনো কি। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এটা আছে হবে না, হয়ে যাবে। এটা কি করছো? এটা ইঁচড়ের নিরামিষ ইঁচড়ের। আচ্ছা, এই সিনটা দেখো, একদম পুরো গ্রিন গ্রিন হয়েছে, সব পাতা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। যতটা ধুলো ছিল সব গ্রিন গ্রিন হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমাদের সাডেনলি প্ল্যান হলো খাওয়া দাওয়ার পর একটা লং ড্রাইভে যাওয়ার। তা আমরা তিনজনই গ্রিন গ্রিন পরেছি, পাপাও গ্রিন অ্যান্ড মামা অলমোস্ট গ্রিন। আমাদের মামাজি হোয়াইট কালার টি শার্ট পরেছে, একটু ইউনিক। এটা ভীষণই ছোট, 3-4 জন পিছনে বসা যাচ্ছে না। ভাবছি ভাইকে পাপার সাথে আগে দিয়ে দেবো। আমরা সবাই মোটা মোটা মানুষ তো, ভাইয়ের বেচারা বুঝতে পারছে না ভালো করে। আর বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, সেটা খুব কমে গেছিল, তাই আমাদের বোতল পেট্রোল এনে এটাতে দেওয়া হয়েছে। বাইরের সিনটা খুবই সুন্দর, খুব ফ্রেশ লাগছে, একদম পুরো গ্রিন গ্রিন। বসন্ত সিজনে এরকমই হয়, আমি প্রথমবার অনুভব করলাম। যাই হোক, আমার তো বৃষ্টির সিজনে বেরোনো হয় না যা কোথাও, এই প্রথমবার মামা নিয়ে আসলো। আমার না পেট্রোলের স্মেলটা এত ভালো লাগে, আমি পেট্রোল পাম্পে গেলে উইন্ডোর সামনে এসে বসে পড়ি। আমার খুবই ভালো লাগে পেট্রোল স্মেল। ফ্রেন্ডস, আসামে এখন সব জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, এই জায়গাটাও কনস্ট্রাকশন হচ্ছে। আই থিঙ্ক এটা জলের পাইপলাইন করছে। আর আমরা গুয়াহাটির থেকে অলমোস্ট বেরিয়ে গেছি। আমরা কত দূর এসেছি আমরা নিজেও জানি না। আই থিঙ্ক এটা 50 কিলোমিটার আমরা চলে এসেছি বাইরে গুয়াহাটি থেকে। গল্প করতে করতে কিভাবে যে এত দূর আসলাম বুঝতেই পারিনি। আর সিনগুলো যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। বৃষ্টির দিনে যে এত ভালো ওয়েদার থাকে বাইরে, আমি তো কোনোদিন অনুভব করিনি, বিকজ আমি তো ঘরে থাকি। ঘরে আরামসে বেডের উপরে বসে বসে আমাদের জানলার বাইরের থেকেই সিনগুলো দেখি, কিন্তু আজ প্রথমবার এসে খুব ভালো লাগছে। আর ফ্রেন্ডস, আমরা যে এখন ব্রিজটা ক্রস করছি, এটা হলো গোবর্ধন নদীর উপরে ব্রিজ, তার উপর দিয়ে আমরা ক্রস করছি। আর আমি জানা মতে আমরা এখন চন্দ্রপুর ঢুকবো। ওইদিকে পাহাড়গুলো ভালো লাগছে দেখতে। বৃষ্টি থেমে এবার সূর্যের আলো দেখা দিয়েছে। এই সিনটাও দেখার মতো সিন। তোমরা যদি এখানে না এসে থাকো তো একবার ভিজিট করো, খুব ভালো লাগে। আর এই সিজনে তো ভীষণ ভালো লাগে। লং ড্রাইভের এটাই মজা, সিন দেখতে দেখতে যাও। মিষ্টির সূর্যের আলোয় মনও আলো করে তুললো। এতক্ষণ হালকা বৃষ্টি হচ্ছিল,
কিন্তু এখন সূর্যের আলো এসে একদম পুরো মাইন্ড ফ্রেশ করে, এবারে বসন্ত উৎসবে যে এরকম এনজয়মেন্ট হবে আমি ভাবতে পারিনি। আমার তো প্রচণ্ড ভালো লাগছে, ফ্যামিলিও খুব আনন্দ করছে। টিচারের সাথে আনন্দ করার কিন্তু মজাই অন্য। আমার মুখ দেখেই বুঝতে পারবে আমি মন থেকে কতটা খুশি। আর মামা হালকা গান দিয়ে রেখেছিল, আমি এখানে ভালো করে শোনাতে পারিনি, কিন্তু ওটা শুনে আরো ভালো লাগছিল। ফ্রেন্ডস, আমরা গুয়াহাটি থেকে এত দূর চলে এসেছি, আমরা ভুলেই গেছি এটা কোন জায়গা। বাট এখন এখানে গাড়ি থামিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো এটা কার নামে গাড়ি, সব ইনফরমেশন নিয়ে তারপর আমাদের এখান থেকে ছাড়লো। ফ্রেন্ডস, গাড়ি থেকে নেমে আমরা এখন একটা গণেশ মন্দিরে ঢুকছি। গণেশ মন্দিরটা বেশ সুন্দর। এইটা হলো গণেশ মন্দির। আমি এখানে অনেক আগে একবার এসেছিলাম, আমার ম্যাট্রিকের আগে, আর তারপর আজকে আবার। বড় পাথর, এই জায়গার সিনটা এত সুন্দর, এখানে তো ফটোশ্যুট হবেই। আমি আর বাবা তো ফটোশ্যুট করবো বলে ভেবেইছিলাম, তো এখানে রোডটাও খালি পেয়েছি, ফটোশ্যুট করে আমরা এখানে চানা খেতে বসছি। সো গাইস, আমাদের লং ড্রাইভের জন্য এইটুকুই, আমরা এখন আবার বাড়ি যাব। সো ফ্রেন্ডস, আজকের জন্য ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি বেশি বড় হয়ে যায় তো তোমরা তো কেউ দেখবেন না, তাই এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। হ্যাঁ, পকোড়াটা কিন্তু খুবই টেস্টি ছিল। বাই বাই।